প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার। লেসন 22, সেন্টেন্স স্ট্রাকচার 22, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ যখন করা হচ্ছে, অর্থাৎ লেখা হচ্ছে, পড়া হচ্ছে, ছবি আঁকা হচ্ছে, গাওয়া হচ্ছে, ঘুমানো হচ্ছে, খেলা হচ্ছে, সাহায্য করা হচ্ছে, কেনা হচ্ছে, তৈরি করা হচ্ছে, শেখানো হচ্ছে, খুন করা হচ্ছে ইত্যাদি বোঝায়, তখন তাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। গল্পটি আমার দ্বারা লেখা হচ্ছে। দ্য স্টোরি ইজ বিং রিটেন বাই মি। ম্যাচটা তাদের দ্বারা জেতা হচ্ছে। দ্য ম্যাচ ইজ বিং ওন বাই দেম। তোমার দ্বারা লোকটি খুন হচ্ছে। দ্য ম্যান ইজ বিং কিল্ড বাই ইউ। সকল ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে। অল দ্য স্টুডেন্টস আর বিং ইনফর্মড। তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হচ্ছে। দিস পিকচার্স আর বিং ড্রন বাই তানজিলা। সারা বিশ্বে ইংরেজি বলা হচ্ছে। ইংলিশ ইজ বিং স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমার টাকার ব্যাগটি চুরি হচ্ছে। মাই পার্স ইজ বিং স্টোলেন ইটিসি। চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, টু, উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন ফ্রেন্ডস, সবার আগে বলে রাখি লেসন 21-এ প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইটের শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ ও নিয়মগুলোই দেওয়া আছে। সুতরাং আপনি মনে রাখবেন যে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বস ইজ আর এর পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বস ইজ আরকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে, অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় এবং ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে ও প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। ফ্রেন্ডস, এবার চলুন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো জানা যাক। নাম্বার 1, আগেই বলেছি যে লেসন 20-তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তা বাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানে গিয়েই বসবে। আগের উদাহরণগুলো লক্ষ্য করুন, বুঝতে পারবেন। নাম্বার 2, তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট
হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই, টু, উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 3, বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 4, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্বগুলো হলো ইজ ও আর প্লাস বিং। সাবজেক্টটি সিঙ্গুলার হলে ইজ এবং প্লুরাল হলে আর বসবে। চলুন এবার দেখে নিই নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যের গঠন। গল্পটি আমার দ্বারা লেখা হচ্ছে না। দ্য স্টোরি ইজ নট বিং রিটেন বাই মি। ম্যাচটা তাদের দ্বারা জেতা হচ্ছে না। দ্য ম্যাচ ইজ নট বিং ওন বাই দেম। তোমার দ্বারা লোকটি খুন হচ্ছে না। দ্য ম্যান ইজ নট বিং কিল্ড বাই ইউ। সকল ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে না। অল দ্য স্টুডেন্টস আর নট বিং ইনফর্মড। তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হচ্ছে না। দিস পিকচার্স আর নট বিং ড্রন বাই তানজিলা। সারা বিশ্বে ইংরেজি বলা হচ্ছে না। ইংলিশ ইজ নট বিং স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমার টাকার ব্যাগটি চুরি হচ্ছে না। মাই পার্স ইজ নট বিং স্টোলেন ইটিসি। চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, টু, উইথ এটসেট্রা প্লাস অবজেক্ট প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সঙ্গে কেবল একটা নট বসালে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তবে মনে রাখবেন যে এই নটটি বিইংয়ের আগে বসবে সর্বদাই। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই, তাই পুনরায় আর বললাম না। চলুন এবার দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন। গল্পটি কি আমার দ্বারা লেখা হচ্ছে? ইজ দ্য স্টোরি বিং রিটেন বাই মি। ম্যাচটা কি তাদের দ্বারা জেতা হচ্ছে? ইজ দ্য ম্যাচ বিং ওন বাই দেম। তোমার দ্বারা কি লোকটি খুন হচ্ছে? ইজ দ্য ম্যান বিং কিল্ড বাই ইউ। সকল ছাত্রছাত্রীদের কি জানানো হচ্ছে?
আর অল দ্য স্টুডেন্টস বিং ইনফর্মড? তানজিলার দ্বারা কি এই ছবিগুলো আঁকা হচ্ছে? আর দিস পিকচার্স বিং ড্রন বাই তানজিলা? সারা বিশ্বে কি ইংরেজি বলা হচ্ছে? ইজ ইংলিশ বিং স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড? আমার টাকার ব্যাগটা কি চুরি হচ্ছে? ইজ মাই পার্স বিং স্টোলেন ইটিসি? চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটা। প্রথমে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্বটিকে প্রথমে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তবে মনে রাখবেন যে বিং কিন্তু মেন ভার্বের আগেই বসবে। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই, তাই পুনরায় আর বললাম না। চলুন এবার দেখে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন। গল্পটি কি আমার দ্বারা লেখা হচ্ছে না? ইজ নট দ্য স্টোরি বিং রিটেন বাই মি? ম্যাচটা কি তাদের দ্বারা জেতা হচ্ছে না? ইজ নট দ্য ম্যাচ বিং ওন বাই দেম? তোমার দ্বারা কি লোকটি খুন হচ্ছে না? ইজ নট দ্য ম্যান বিং কিল্ড বাই ইউ? সকল ছাত্রছাত্রীদের কি জানানো হচ্ছে না? আর নট অল দ্য স্টুডেন্টস বিং ইনফর্মড? তানজিলার দ্বারা কি এই ছবিগুলো আঁকা হচ্ছে না? আর নট দিস পিকচার বিং ড্রন বাই তানজিলা? সারা বিশ্বে কি ইংরেজি বলা হচ্ছে না? ইজ নট ইংলিশ বিং স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড? আমার টাকার ব্যাগটি কি চুরি হচ্ছে না? ইজ নট মাই পার্স বিং স্টোলেন ইটিসি? চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে কেবল একটা নট বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করা হয়। তবে মনে রাখবেন যে সাবজেক্টটি নাউন হলে নটটি সাবজেক্টের আগে এবং প্রোনাউন হলে সাবজেক্টের পরে বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2,
বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই, তাই পুনরায় আর বললাম না। ইম্পর্টেন্ট নোট ফ্রেন্ডস, বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 এবং 21টা দেখা উচিত, এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্স এর সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 থেকে 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।